আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি নতুন ডিমের রেসিপি তৈরি করে দেখাবো। খুবই সহজ এবং অনেক বেশি মজাদার। আমার ছেলের একই ধরনের ডিমের রেসিপি নাকি রোজ রোজ ভালো লাগে না, তাই বলে নতুন কিছু করো। এর জন্য আজকে নতুনভাবে করার চেষ্টা করেছি, তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। তো রেসিপিটা শুরু করি। প্রথমে আমি ব্লেন্ডারের জগে একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি আর দিয়ে দিব 1 মুঠ ধনেপাতা, দিয়ে দিব 4টা কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। ডিমটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, এবারে ডিমটাকে আমি স্লাইস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো স্টাইলে কেটে নিতে পারবেন। আর এই রেসিপিটা আমার ছেলে আপনাদের তৈরি করে দেখাবে। এখানে আমি 4টা ডিম নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। চুলায় একটা প্যানে আমি 1/3 কাপ তেল দিয়ে দিয়েছি। এবার দিয়েছি 2টা দারচিনি আর 2টা সাদা এলাচ। গরম মশলাটা আমি সবসময় তেলে দেওয়ার চেষ্টা করি, এতে অনেক সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। দিয়ে দিব 1 চা চামচ সাদা জিরা। জিরাটা প্রায় 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিয়ে এতে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে আপনারা বড় সাইজের 4 থেকে 5টা পেঁয়াজ কুচি করে নিলেই হবে। পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে, খুব বেশি বাদামি করে ভাজবো না, একটু নরম হয়ে আসলেই হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। আদা রসুনের পেস্টটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দিব 1 চা চামচ ধনে গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এবার সব মশলাগুলো একসঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, নয়তো মশলাগুলো পুড়ে যাবে। এবার এতে দিয়ে দিব টমেটো, কাঁচামরিচ আর ধনেপাতার পেস্টটা। এটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আমার কাছে ঝালটা কম মনে হয়েছে, এর জন্য আমি আরও 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যে কোনো তরকারি খেতে তরকারিটা যত ভালোভাবে কষাবেন তরকারিটা খেতে তত বেশি মজা হবে। এই তরকারিটা একটু ঝাল হলে খেতে বেশি মজা হয়। আপনারা যদি ঝাল কম খেতে চান সেই ক্ষেত্রে আপনারা ঝালের পরিমাণটা বুঝে ব্যবহার করবেন। আর এই তরকারিটা খুব সহজেই রান্না করা যায়। দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 1/2 কাপের মতো পানি ব্যবহার করেছি। এবারে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এতে দিয়ে দিব আমি কেটে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কুসুমগুলো বের হয়ে যাবে। সাবধানে একটু নেড়ে দিতে হবে বা প্যানটা একটু ঝাঁকিয়ে দিলেই হবে, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এটা আর কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে, যেহেতু ডিমটা সিদ্ধ করাই ছিল, শুধু ঝোলটা একটু কমে আসলেই হবে। এবার এতে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি, এতে কিন্তু ঝাল হবে না, খুব সুন্দর একটা স্মেল আসবে, এর জন্য আমি দিয়েছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আর দিয়ে দিব 1/2 চা চামচের মতো গরম মশলা পাউডার। গরম মশলাটা তরকারিটা হয়ে আসার কিছুক্ষণ আগে দিতে হবে, তাহলে গরম মশলার খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। গরম মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার তরকারিটা কিন্তু অনেকটা হয়ে এসেছে। এবারে উপরে দিয়ে দিব সামান্য কিছুটা ধনেপাতা কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিব। এইভাবে ডিমের রেসিপিটা তৈরি করতে পারেন, আশা করি সকলের অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।